হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 10-এর ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস এই চ্যাপ্টারের এক্সারসাইজ 23.3-এর কোয়েশ্চেন নাম্বার 3-এর 11 থেকে 5-এর 2 অবধি এই ভিডিওতে আপলোড করেছি। তোমরা অবশ্যই দেখবে, ভালো করে শিখে নেবে আর অবশ্যই কপি করে নেবে। এর আগের ভিডিওতে আমি এর আগের প্রবলেমসগুলো শেয়ার করেছিলাম, আশা করব তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কস পাঠিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। আমি আমার পরবর্তী ভিডিওতে আমি পরের প্রবলেমসগুলো শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থাকবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে। কেউ যদি আমার ভিডিও প্রথমবার দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবে, তাহলে আমি যা যা আপডেটস দেবো সব তোমাদের কাছে সবার আগে চলে যাবে। Students, trigonometric ratios and trigonometric identities, ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী এক্সারসাইজ 23.3 আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কোয়েশ্চেন নাম্বার 3 এর 11 থেকে 5 এর 2 অবধি। 3 এর 11 এর কোয়েশ্চেনটা হলো sec theta plus cos theta equals to 5/2 হলে sec theta minus cos theta equals to কত? If sec theta plus cos theta equals to 5/2 then find sec theta minus cos theta। এই প্রবলেমের জন্য যে ফর্মুলাগুলো দরকার সেগুলো হচ্ছে, একটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা দরকার, সেটা হচ্ছে cos theta equals to 1/sec theta, আর একটা অ্যালজেব্রিক ফর্মুলা দরকার, সেটা হচ্ছে a minus b হোল স্কোয়ার ইকুয়ালস টু a plus b হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো a minus b হোল স্কোয়ারের দুখানা ফর্মুলা আছে, একটা হচ্ছে a minus b হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আর একটা হচ্ছে এই ফর্মুলাটা। তো আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে না এখন, আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। কেন লাগবে সেটা অঙ্ক থেকেই বোঝা যাবে। তো চলো শুরু করছি। sec theta minus cos theta আমাদের বের করতে দিয়েছে, তো আমি বের করব sec theta minus cos theta হোল স্কোয়ার, এই দিয়ে শুরু করব। দেখো sec theta minus cos theta হোল স্কোয়ার, ওকে। আচ্ছা, এই sec theta minus cos theta এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি আমি b ধরি, তাহলে আমার আসছে হচ্ছে a minus b তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এই ফর্মুলাটা আমরা এইভাবে লিখতে পারবো, এইভাবে আমরা লিখতে চেষ্টা করি। চলো দেখি। ফার্স্টে আছে a প্লাস b তার হোল স্কোয়ার, তার মানে a হচ্ছে কত? sec theta, আর b হচ্ছে কত? cos theta, ওকে। তাহলে a প্লাস b হোল স্কোয়ার লিখবো হচ্ছে sec theta প্লাস cos theta হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই তো? তাহলে মাইনাস লেখো, মাইনাস 4, a কোনটা? sec theta, b কোনটা? cos theta। আচ্ছা, মাঝে মাঝে এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন আছে, ইনটু আছে। এবার দেখো sec theta প্লাস cos theta এর একটা ভ্যালু আমার এখানে কিন্তু অলরেডি আমার আছে, কোশ্চেনের মধ্যে আমাকে 5/2 এটা দিয়ে দিয়েছে, তাই তো? sec theta প্লাস cos theta ইকুয়ালস টু 5/2। তাহলে আমি এখানে এই জায়গাটায় 5/2 লিখতে পারি, তার হোল স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে, মাইনাস 4 ইন্টু sec theta ইন্টু, আচ্ছা এই cos theta এর ভ্যালুটা, এই cos theta এর যে একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা? 1/sec theta। তো এই cos theta এর জায়গায় 1/sec theta টা বসিয়ে নিতে পারি, 1/sec theta। তাহলে দেখো এইখানে sec theta, এই sec theta কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে বলো? 5/2 হোল স্কোয়ার, তাহলে 5 এর স্কোয়ার আর 2 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার কত? 25, 2 এর স্কোয়ার কত? 4 মাইনাস এখানে হচ্ছে 4। আচ্ছা, এদিকে একটা ফ্র্যাকশন এসছে, এখানে এমনি একটা আছে, তো আমরা কি করব? এলসিএম করব। এলসিএম আমার কত আছে? 4, তাই তো? একটা হোল নাম্বার আর একটা হচ্ছে ফ্র্যাকশন, তাহলে আমরা অবশ্যই সেখানে এলসিএম করব। আচ্ছা, এলসিএম করলে তো আমি অনেকবার বলেছি নিচেরটার সঙ্গে ভাগ উপরেরটার সঙ্গে গুণ হয়, তাহলে নিচেরটার সঙ্গে ভাগ হলে কত হবে? 1 হবে, আর উপরেরটার সঙ্গে গুণ হলে 25 একে 25 মাইনাস, আর এখানে
নিউমারেটরটা আছে, তাহলে কি হবে 4 4 16, শুধু গুণ হবে। ওকে, আচ্ছা এটা বিয়োগ করলে হয় 9/4, 9/4 হলো। তাহলে আমার দেখো sec থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ারটা আমার বেরোলো 9/4। তো চলো এখানে লিখি therefore sec থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 9/4। therefore দেখো তো sec থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার কি আমার প্রয়োজন আছে? আমার কি প্রয়োজন আছে? sec থিটা মাইনাস cos থিটা, আমার কিন্তু হোল স্কোয়ারের প্রয়োজন নেই, তাই তো? তো তাহলে আমি স্কোয়ারটা উঠিয়ে দিই। আচ্ছা, স্কোয়ার উঠিয়ে দিলে কি করব? এই সাইডে কি আসবে? রুট আসবে। তাহলে sec থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ 9/4 ইকুয়ালস টু, আচ্ছা রুট 9 কত? 3, আর রুট 4 কত? 2। তাহলে 3 3 কে 9, 2 2 গুণে 4, তাই তো? তাহলে sec থিটা মাইনাস cos থিটার ভ্যালুটা, আনসারটা কত বেরোলো? 3/2, এটাই আনসার। স্টুডেন্টস, নেক্সট প্রবলেম 3/12, 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9/2 সম্পর্কটি থেকে tan থিটার মান নির্ণয় করো। Find the value of tan theta from the relation 5 sin square theta plus 4 cos square theta equals to 9/2। আচ্ছা, এই প্রবলেমটা করার জন্য যে ফর্মুলাগুলো দরকার সেগুলো হচ্ছে sin square theta plus cos square theta equals to 1। এবার এইখান থেকে যে কোনো একটা এর মান নির্ণয় করতে হবে, যেমন হয় sin square theta নয়তো cos square theta। তো আমি এখানে cos square theta লিখেছি। cos square theta equals to 1 মাইনাস, মানে প্লাস সাইন স্কোয়ারটা ওইদিকে গেল, নিয়ে মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর একটা হচ্ছে সাইন থিটা বাই cos থিটা ইকুয়ালস টু tan থিটা। কেন? দেখো এখানে সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা দিয়ে রয়েছে, তো অবভিয়াসলি আমার এই ফর্মুলাটা কাজে লাগবে। আর হচ্ছে আমাকে কি বার করতে বলেছে? tan থিটা বার করতে বলেছে। আচ্ছা, সাইন থিটা আর cos থিটা দিয়ে tan থিটার কি ফর্মুলা আছে? না, এই ফর্মুলাটা আছে sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু tan থিটা। তো আমার এই দুটো ফর্মুলা লাগবে এই প্রবলেমটা সলভ করার জন্য। তো শুরু করছি। দেখো, যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেই এক্সপ্রেশনটা আমি এখন এখানে লিখব। 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 9/2। আচ্ছা, তাহলে আমরা পাবো, দেখো 5 sin স্কয়ার থিটা যেমন আছে লিখলাম, প্লাস 4, আচ্ছা দেখো cos স্কয়ার থিটার জায়গায় আমি লিখে দেব এই জিনিসটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, তাহলে দেখো জাস্ট ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে লিখবো 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 9/2। ইমপ্লাই দ্যাট 5 sin স্কয়ার থিটা, আচ্ছা এবার এখানে জাস্ট ব্র্যাকেট গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, 4 1 যা 4, প্লাসে মাইনাসে মাইনাস, 4 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 9/2। ইমপ্লাই দ্যাট, আচ্ছা 5 sin স্কয়ার থিটা আর 4 sin স্কয়ার থিটাটা লেফট হ্যান্ড সাইডে থাকুক, আর 4টাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাই। তাহলে এখানে অলরেডি সাইন স্কয়ার থিটাগুলো লেফট হ্যান্ড সাইডেই আছে, তাহলে এদের কোনো সাইন চেঞ্জ হবে না। তাহলে 5 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু, আচ্ছা এখানে প্লাস 4টা আছে লেফট হ্যান্ড সাইডে, ওকে নিয়ে যাওয়া হবে রাইট হ্যান্ড সাইডে, তাহলে এর সাইন চেঞ্জ হবে। তাহলে 9/2 মাইনাস 4। ইমপ্লাই দ্যাট 5 থেকে 4 গেলে হচ্ছে 1 থাকে, তাহলে sin স্কয়ার থিটা, 1 sin স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু, এখানে ফ্র্যাকশন এসে গেছে, তাহলে আমরা কি করব, আবার এলসিএম করব। 2 হচ্ছে এলসিএম, তাহলে এখানে থাকছে 2 2 ভাগ হবে, দিয়ে 1 হচ্ছে 9 কে 9 মাইনাস, এখানে কোনো ডিনোমিনেটর দেখা যাচ্ছে না, তাহলে এটা জাস্ট মাল্টিপ্লিকেশন হবে, 4 2 8, তাহলে থাকছে 1/2। তাহলে sin স্কয়ার থিটাটা পেলাম কি না 1/2। ওকে, আচ্ছা তাহলে therefore
দেখো আমার সাইন স্কোয়ার থিটা বেরোলো, তাহলে এখান থেকে আমি সাইন থিটাটা পাবো, সাইন থিটা। আচ্ছা স্কোয়ার উঠে গেলে আমি কি বলেছি, স্কোয়ার উঠে গেলে আমি এই পাশে কি আসে, রুট ওভার আসে, তাহলে রুট 1/2। আচ্ছা 1 এর রুট কত হয়, 1 হয়, কিন্তু 2 এর কোনো রুট নেই, তাহলে এখানে লিখবো √2। তাহলে সাইন থিটাটা পেলাম হচ্ছে 1/√2, এটাকে 1 মার্কস করলাম, মানে 1 নাম্বার দিলাম। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটাটা হাফ পেলাম, তাহলে সাইন থিটাটা পাবো 1/√2। ওকে, এবার আমরা যে এক্সপ্রেশনটা আমাদের দেওয়া ছিল সেই এক্সপ্রেশনটা আবার লিখলাম, লিখে এবার আমরা কি করব, সাইন স্কোয়ার থিটার ভ্যালুটা এইখানে বসিয়ে দেব। 5 ইন্টু সাইন স্কোয়ার থিটা মানে কত, হাফ, প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9/2। দেখো 5 একে 5, 5/2 প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9/2। এবার দেখো 4 cos স্কোয়ার থিটাটাকে লেফট হ্যান্ড সাইডে রাখছি, 5/2টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি। 4 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9/2 মাইনাস 5/2, সরি 5/2, imply that 4 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু, দেখো এখানে আবার দুটোই ফ্র্যাকশন, তাহলে ফ্র্যাকশন হলে এলসিএম এখানে কত আছে, 2 আছে, 2 হবে। তাহলে দেখো এখানে দুটোতেই ডিনোমিনেটর আছে, তো আমরা ভাগ করব, ভাগ করে কত হচ্ছে, ফার্স্টেরটায় 1 হচ্ছে, 9 কে 9, আর এখানেও কি আছে, 2 আছে ডিনোমিনেটরে, ভাগ করলে কত হচ্ছে 1, 5 কে 5, তাহলে কত হচ্ছে এখানে 4/2। এটা কাটাকুটি করো, 2 হচ্ছে, তাহলে 4 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত বেরোলো, 2 বেরোলো। দেয়ারফোর cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2/4, 2/4, 4টা নিচে চলে এলো, তাহলে কাটাকুটি করো, হাফ, cos স্কোয়ার থিটাটাও হাফ বেরোলো, তাহলে এখান থেকে cos থিটা আমি কত পাবো, cos থিটা পাবো হচ্ছে 1/√2। ঠিক আগের মতো সাইন থিটাটা, সাইন স্কোয়ার থিটা হাফ পেয়েছিলাম, তাহলে সাইন থিটাটা 1/√2 পেয়েছি, তাহলে এক্ষেত্রেও তাই, cos স্কোয়ার থিটাটা হাফ পেলাম, তাহলে cos থিটাটা 1/√2 পাবো। এবার আমাকে বের করতে বলেছে ট্যান থিটা, তাই তো, তাহলে ট্যান থিটার ফর্মুলাটা কি আমি দেখালাম, সাইন থিটা বাই cos থিটা। তাহলে জাস্ট মানগুলো লিখে দেব, জাস্ট ভ্যালুগুলো এখানে পুট করে দেবো। তাহলে সাইন থিটার ভ্যালুটা কত, 1/√2, cos থিটার ভ্যালুটা কত, 1/√2। তাহলে এখানে লেখো, সাইন থিটার জায়গায় লিখছি 1/√2, cos থিটার জায়গায় লিখছি 1/√2। ওকে, তাহলে আমার পুরোটা কাটলো, কেটে কত হলো 1, তাহলে আনসার কত 1। তাহলে এই যে এক্সপ্রেশনটা দেওয়া হয়েছিল, এই এক্সপ্রেশনটার থেকে আমরা কি বের করলাম, ট্যান থিটার ভ্যালুটা বার করলাম। নেক্সট প্রবলেম, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 10/3 হলে ট্যান থিটা প্লাস কট থিটা এবং ট্যান থিটা মাইনাস কট থিটার মান নির্ণয় করো, সেখান থেকে ট্যান থিটার মান নির্ণয় করো। ইফ tan square theta plus cot square theta equals to 10/3, then find tan theta plus cot theta and tan theta minus cot theta. From these, find the value of tan theta. মানে এই দুটো বার করার পর আমরা tan theta মানটা বের করতে বলেছে ওখানে। এই প্রবলেমটা করার জন্য যে ফর্মুলাগুলো দরকার সেইগুলো হচ্ছে, একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, সেটা হচ্ছে cot theta equals to 1/tan theta, আর দুখানা অ্যালজেব্রিক ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুখানা ফর্মুলা আছে, এই দুখানা ফর্মুলাই এখানে কাজে লাগবে। ওকে, তো আমরা শুরু করছি। দেখো ফার্স্ট আমরা এখান থেকে শুরু করছি, tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 10/3, এটা লিখছি, tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 10/3। আচ্ছা, এবার দেখো
এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে আমার কি আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা আমি আগে এইখান থেকে এইটা লিখি, তারপরে আমরা এটা লিখবো। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা আগে এইটা লিখছি। তো দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে দেখো এ মানে ট্যান থিটা প্লাস বি মানে কট থিটা, তাই তো, তার হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার, মাইনাস 2 ইন্টু এ বি, এ মানে হচ্ছে ট্যান থিটা ইন্টু কট থিটা, ইকুয়ালস টু 10/3। এবার ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার এটা লিখলাম। দেখো আমাদের ট্যান থিটা প্লাস কট থিটা ভ্যালুটা বার করতে বলেছে। দেখো এখানে অলরেডি কিন্তু ট্যান থিটা প্লাস কট থিটাটা এসে গেছে, তাই না? তাহলে দেখো ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটার জায়গায় আমি লিখব 1/tan থিটা, যাতে এটা কাটা যায়। ওকে, ইকুয়ালস টু 10/3। এই যে 10/3, ট্যান থিটা এখানে কাটলো। তাহলে আমার কি পড়ে রইল, ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু, এবার এই যে এখানে সংখ্যাটা রইল 2 যে সংখ্যাটা রইল, সেই সংখ্যাটা আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে কি হবে, 10/3 প্লাস 2। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 10/3 প্লাস 2। তাহলে এখানে দেখো ফ্র্যাকশন এসে গেছে। তাহলে ফ্র্যাকশন এলে আমরা কি করি, এলসিএম করি। এলসিএম করো, 3 ওপরে 10 হবে, অনেকবার বলেছি কিভাবে হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো। ওপরে 10 প্লাস এখানে 3 দুগুণে 6, 16/3 ইমপ্লাই দ্যাট, দেখো এখানে স্কোয়ারের তো দরকার নেই, তাহলে শুধু ট্যান থিটা প্লাস কট থিটা এটার দরকার। তাহলে স্কোয়ারটা উঠে গেলে কি আসে, এদিকে 16/3, তাহলে 16 √16 কত হয়, 4, 4 4 16, আর এখানে 3 এর যেহেতু কোনো রুট হবে না, তাহলে এখানে √3 হয়ে গেল। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু কত বেরোলো, 4/√3। তাহলে স্টুডেন্টস দেখো আমি পেয়ে গেলাম ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 4/√3। ওকে, এবার আমাকে বের করতে বলেছে ট্যান থিটা মাইনাস কট থিটা। আবার আমরা ওই যে এক্সপ্রেশনটা আমাদের প্রবলেমে দিয়েছে সেই এক্সপ্রেশন থেকেই আবার আসবো। এবার আমরা দুটো ফর্মুলায় আমি বলেছিলাম যে ইউজ হবে, এখানে দুটো অ্যালজেব্রিক ফর্মুলা ইউজ হবে। তো আমি ফার্স্টেরটার জন্য মানে এই ট্যান থিটা প্লাস কট থিটাটা বের করার জন্য আমি ইউজ করলাম এই ফর্মুলাটা, তাই তো। এবার আমরা ইউজ করব, যেহেতু এখানে মাইনাস সাইন আছে, তো আমরা এবার ইউজ করব এই ফর্মুলাটা। তো দেখো, তাহলে আবার লিখবো ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 10/3 আছে। তাহলে আমি লিখবো ট্যান থিটাটা হচ্ছে এ আর কট থিটাটা হচ্ছে বি। তাহলে আমি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ মানে হচ্ছে ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু 10/3। ইমপ্লাই দ্যাট ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটার জায়গায় আমি কি লিখবো, ট্যান থিটা ঠিক আগের মতো, ইকুয়ালস টু 1/tan থিটা ইকুয়ালস টু 10/3। এবার ট্যান থিটা কেটে গেল। এবার তাহলে পড়ে থাকবে ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 10/3
এখানে +2 হচ্ছে, তাহলে +2টা ওইদিকে নিয়ে যাই, -2, ইমপ্লাই দ্যাট tan থিটা মাইনাস cot থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে আবার এলসিএম আগের মতো 3 ওপরে 10 -6, এটা কত হবে 4/3, ইমপ্লাই দ্যাট tan থিটা মাইনাস cot থিটা, মানে আমার তো স্কোয়ার লাগবে না, তাহলে স্কোয়ার যখন না লাগবে তাহলে tan থিটা মাইনাস cot থিটা, তাহলে এদিকে কি হয়ে যাবে √4/3, তাহলে 4 এর রুট কত 2 আর 3 এর রুট তো নেই, তাহলে √3, তাহলে tan থিটা মাইনাস cot থিটাটা কত বেরোলো 2/√3, tan থিটা প্লাস cot থিটা কত বেরিয়েছিল 4/√3। দেখো স্টুডেন্টস, তোমাদের আবার আর একটা পার্ট আছে এই প্রবলেমটায়, যে ফ্রম দিস ফাইন্ড দ্য ভ্যালু অফ tan থিটা, বা সেখান থেকে মানে আমরা tan থিটার ভ্যালুটা বার করলাম, tan থিটা প্লাস cot থিটার ভ্যালুটা বার করলাম, আর tan থিটা মাইনাস cot থিটার ভ্যালুটা বার করলাম। এবার বলেছে সেখান থেকে tan থিটার মানটা বার করতে। তো আমি এটা হোমওয়ার্ক দিলাম তোমাদের, তোমরা এটা মেথড অফ এলিমিনেশন বা অপনয়ন পদ্ধতি দিয়ে, ক্লাস 9-এ তোমরা শিখেছো অপনয়ন পদ্ধতি দিয়ে এই tan থিটার ভ্যালুটা বার করবে। এটা তোমাদের কাছে হোমওয়ার্ক রইল। স্টুডেন্টস, নেক্সট প্রবলেম, sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 13/12 হলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু কত? ইফ sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 13/12, দেন sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু হোয়াট? ফর্মুলা নিডেড, কী কী ফর্মুলা লাগবে এতে? ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, অবভিয়াসলি sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 13/12, এইটা দিয়ে দিয়েছে। আবার sec আর tan দিয়ে একটা কিছু বার করতে বলেছে, তাহলে অবভিয়াসলি আমাদের কোন ফর্মুলাটা লাগবে না, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আর একটা অ্যালজেব্রিক ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা আমরা সবাই জানি। তো শুরু করা যাক। দেখো, যে এক্সপ্রেশনটা মানে যেটা আমাদের কাছে চেয়েছে সেইটা আমি লিখবো। দেখো, sec টু দি পাওয়ার 4 মাইনাস tan টু দি পাওয়ার 4, sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। দেখো এইটাকে আমি কিভাবে ভাঙাচ্ছি, 4টাকে দেখো আমি লিখতে পারি sec স্কোয়ার থিটা হোল স্কোয়ার, তাহলে sec টু দি পাওয়ার 4 থিটা হলো 2 দুগুণে 4, ওকে, মাইনাস tan স্কোয়ার থিটা হোল স্কোয়ার, এটাও 2 দুগুণে 4 হলো, ওকে। তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে ভেঙে লিখতে পারি। এবার দেখো, এই ব্র্যাকেটের ভেতরেরটা যদি আমি এ ধরি, এই ব্র্যাকেটের ভেতরেরটা যদি আমি এখানে বি ধরি, তাহলে দেখো তো আমার অলরেডি কি আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে। তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই ফর্মুলাটা আমি এখানে লিখে দেব। কিভাবে লিখবো দেখো, ইকুয়ালস টু এ প্লাস বি। আচ্ছা, এ মানে কত? এ মানে হচ্ছে sec স্কোয়ার থিটা, তাই না? এই যে ব্র্যাকেটের ভেতরেরটাকে তো আমি এ ধরেছি, তাহলে এ মানে কত না sec স্কোয়ার থিটা, তাহলে সেটা লিখছি। দেখো, sec স্কোয়ার থিটা, এটা হলো এ, এই এটা, ওকে, প্লাস লিখছি। এবার কি আছে বি মানে কোনটা বলো তো, tan স্কোয়ার থিটা, তাই তো? তাহলে আমি এখানে কি লিখছি, tan স্কোয়ার থিটা, ওকে। এইবারে আমি এইদিকে চলে আসছি, এ মাইনাস বি, একই রকমভাবে এটা আমি লিখবো sec স্কোয়ার থিটা, আর মাইনাস লিখবো, তারপর বিটা আমি লিখবো tan স্কোয়ার থিটা, তাই তো? তাহলে দেখো লিখি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, ঠিক আছে। এইবারে আমি দেখো
এই দুটোরই ভ্যালু আমি জানি, তাই না? দেখো তো সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা এটা হচ্ছে বলে দিয়েছে, কোয়েশ্চেনে বলে দিয়েছে হচ্ছে কত, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা কত 13/12। তাহলে এখানে আমি লিখতে পারি 13/12 ইন্টু, এটা তো ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা তো আমি ফর্মুলা থেকে জানি কি না 1, তাহলে আমি এখানে 1 লিখতে পারি, এই জায়গায় আমি 1 লিখতে পারি, তাহলে ইকুয়ালস টু 13/12, এটাই আনসার। এটা খুব ছোট্ট একটা অঙ্ক, খুব সোজা, শুধু ফর্মুলাগুলো জানলেই আমরা করতে পারবো। আচ্ছা সরি, একটা জিনিস ভুল হয়ে গেছে, 3/4 নয়, এটা হচ্ছে 3/14, 3/14, ওকে, এটা একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে 3/14 প্রবলেমটা, তোমরা বই ফলো করবে দেখবে 3/14 এই প্রবলেমটা আছে। স্টুডেন্টস, নেক্সট প্রবলেম, PQR 4/1, PQR ত্রিভুজে অ্যাঙ্গেল কিউ হলো সমকোণ, PR হচ্ছে √5 একক এবং PQ মাইনাস RQ ইকুয়ালস টু 1 একক হলে cos P মাইনাস cos R এর মান নির্ণয় করো। ইন ট্রায়াঙ্গেল PQR অ্যাঙ্গেল কিউ ইকুয়ালস টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণ, রাইট অ্যাঙ্গেল। ইফ PR equals to √5 unit and PQ minus RQ equals to 1 unit, then find the value of cos P minus cos R. আচ্ছা, এখানে যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র একটা ফর্মুলাই লাগবে, cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, বা cos থিটা ইকুয়ালস টু বেস, ভূমি হচ্ছে বেস, অতিভুজ হচ্ছে হাইপোটেনিউস। এইটা আমি ডিসকাস করেছিলাম ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস পার্ট 1-এ, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো, পার্ট 1-এর ভিডিও, ওকে। তাহলে cos থিটা ইকুয়ালস টু, আমাদের ফর্মুলা যেটা লাগবে সেটা হচ্ছে cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এবার আমি এই প্রবলেমটা সলভ করার জন্য একটু আমাকে আঁকতে হবে, সেটা দেখো। বলেছে PQR ত্রিভুজ যেখানে কিউ হচ্ছে সমকোণ বা কিউ হচ্ছে 90 ডিগ্রি, তো আমি আঁকছি, দেখো। এই ধরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ যেখানে কিউটা হচ্ছে সমকোণ, ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে P, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। এবার আমাদের কি করতে বলেছে দেখো, cos P বার করতে বলেছে। আচ্ছা, তার আগে আমি বলে দিই, PR হচ্ছে √5, তাহলে আমি এই যে PR এর জায়গায় আমি এখানে √5 লিখে দিতে পারি, ওকে। আর একটা বলে দিয়েছে PQ মাইনাস RQ ইকুয়ালস টু 1, তাহলে আমি এখানে লিখছি, PQ মাইনাস RQ ইকুয়ালস টু 1, এটা পরে, এই জায়গাটা পরে কাজে লাগবে, ওকে। আচ্ছা, আগে আমরা cos P এর ভ্যালুটা আর cos R এর ফর্মুলা দিয়ে ভ্যালুটা বার করব, দেখা যাক। cos P, আচ্ছা, আমি তোমাদের যখন এই পার্টটা ডিসকাস করেছিলাম, পার্ট 1 ডিসকাস করেছিলাম, তোমাদের অনেক ডিটেলসে ডিসকাস করেছিলাম, এবং আমি একটা কথা বলেছিলাম যে অ্যাঙ্গেলটা জানতে চাইবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা চেষ্টা করব নিচের দিকে রাখার, তাই না? নিচের দিকে রাখার চেষ্টা করব, তাই তো? এখানে P জানতে চেয়েছে, এখানে R জানতে চেয়েছে, মানে cos P আর cos R, ওকে। তাহলে দেখো, আমি একটু অন্যভাবে এই ত্রিভুজটাকেই কিভাবে আঁকছি, দেখো, এই Pটাকে আমি একটু নিচের দিকে রাখবো, তাহলে এই ত্রিভুজটা একটু ঘুরে যাবে, তাই না? কিভাবে ঘুরবে দেখো তো, Pটাকে আমি চেষ্টা করব নিচের দিকে রাখার, তাহলে এই Pটা চলে আসবে এইখানটা, আর এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা চলে যাবে এই দিকে, তাই না? দেখো তো, P, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। দেখো স্টুডেন্টস, আমি তোমাদের জন্য একটা পেপার, ট্রায়াঙ্গেলের মতন একটা পেপার কেটে এনেছি, সেটা দিয়ে আমি আরেকবার বোঝাবো। যদিও আমি এই পার্ট 1 যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি বুঝিয়েছিলাম, পেপার কাটিং করেই বুঝিয়েছিলাম, তো আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো, এখানে কি আছে, ওপরে P আছে,
এখানে কিউ আছে, এখানে আর আছে, তা সেই মতন করে আমি এটা কেটেছি। দেখো ওপরে পি, এখানে কিউ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিউ, আর এটা হচ্ছে আর। এবার আমি যদি পিটাকে নিচের দিকে নামাবার চেষ্টা করি তাহলে কি হবে দেখো তো ঘুরে। দেখেছো এই জিনিসটা হচ্ছে, তাহলে ঠিক এই ট্রায়াঙ্গেলটার মতো আমি এইটা আঁকলাম। দেখো এইখানে পি হলো, এখানে কিউ হলো, এখানে আর হলো, তাই না? তাহলে পি কিউ আর। তাহলে আমরা যখনই কস মানে কোনো কস পি বা কস আর বা সাইন পি সাইন আর যাই করার চেষ্টা করি না কেন, যার মানে কসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা থাকবে বা সাইনের সঙ্গে মানে এদের সঙ্গে যে অ্যাঙ্গেলগুলো থাকবে সেইগুলোকে আমরা নিচের দিকে আনার চেষ্টা করব সবসময়, উপরের দিকের থেকে নিচের দিকে আনার চেষ্টা করব। তাতে আমাদের করার সুবিধা হবে, অঙ্ক করার সুবিধা হবে বা বোঝার সুবিধা হবে। ওকে, তাহলে এবার দেখি, এবার আমি বের করব হচ্ছে কস পি। এখান থেকে আমি বের করব কস পি। দেখো তো এখানে কস পিটা তাহলে কী হবে, কস পি ইকুয়ালস টু, আমরা কি জানি কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে কস পি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা, এটা হচ্ছে ভূমি, এটা বেস, আর এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে হাইপটনিউস। এবার হাইপটনিউসটা আমাকে বলেই দিয়েছে পিআর, পিআরটা তো এটাই আছে তাই না? তাহলে এখানে আমাকে বলেই দিয়েছে √5, তাই তো? তাহলে আমি এখানে লিখি ভূমি বাই অতিভুজ বা বেস বাই হাইপটেনিউস ইকুয়ালস টু, আচ্ছা ভূমি কত এখানে পি কিউ, তাই তো? তাহলে পি কিউ লিখছি, আর অতিভুজ মানে কত পিআর লিখছি। ওকে, তাহলে কস পিটা আমার কি বেরোলো পি কিউ মাইনাস পিআর। এবার আমি কি বের করব কস আর। আচ্ছা কস আর করতে গেলে আমার তো অলরেডি আরটা নিচে আছেই, মেন যে আমরা ট্রায়াঙ্গেলটা ড্র করেছিলাম তাতে আরটা দেখো নিচেই আছে, তাহলে আমাকে আর অন্যভাবে কিছু ট্রায়াঙ্গেল আঁকতে হবে না, আমার অলরেডি এটা আরটা নিচেই আছে। তাহলে আমি এখান থেকে কস আরটা বের করতে পারি। কস আর ইকুয়ালস টু, আবার লেখো ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু, আচ্ছা ভূমি হচ্ছে বেস, অতিভুজ হচ্ছে হাইপটনিউস, ইকুয়ালস টু ভূমি কত বলো এখানে, এখানে ভূমিটা কত কিউআর বাই অতিভুজ কত পিআর। তাহলে আমরা পেয়ে গেলাম কস আর হচ্ছে কিউআর ডিভাইডেড বাই পিআর। তাহলে এটা পেয়ে গেলাম, তাহলে কস পি হচ্ছে এটা, কস আর হচ্ছে এটা। এবার আমাকে কি বার করতে বলেছে, ফাইন্ড করতে বলেছে না, কস পি মাইনাস কস আর। তাহলে লিখি therefore cos p minus cos r equals to, এবার জায়গায় জায়গায় যেগুলো পেলাম সেগুলো লিখে দিই। cos p কত পেলাম পি কিউ বাই পিআর, তাই তো? পি কিউ বাই পিআর মাইনাস cos r কত পেলাম না কিউআর বাই পিআর। এবার দেখো দুটোই ফ্র্যাকশন, তাহলে আমরা একটু এলসিএম করে দিই। কত হবে এলসিএম পিআর হবে, আর ওপরে কত হবে দেখো নিচেরটা ভাগ করলে কত হয়, আমি অনেকবার বলেছিলাম নিচেরটার সঙ্গে ভাগ করতে হয় ওপরেরটার সঙ্গে গুণ করতে হয়, তার নিচেরটার সঙ্গে ভাগ করলে এখানেও পিআর এখানেও পিআর, কী হবে 1 হবে, ভাগ করলে কাটাকুটি করে 1 হচ্ছে, 1-এর সঙ্গে পি কিউ গুণ করলে কত হবে পি কিউ। ওকে, তাহলে পি কিউ মাইনাস এটাও সেম হবে, তাহলে কি হবে এটা কিউআর, তাই তো? এবার দেখো তো পি কিউ মাইনাস কিউআর, এ দেখো তো পি কিউ মাইনাস কিউআর বা আর কিউ যাই হোক, এটা কত আমাদের বলে দিয়েছে না, ভ্যালুটা কত বলে দিয়েছে 1, আর পিআর এর ভ্যালুটা কত বলে দিয়েছে √5। তাহলে এখানে আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো, পি কিউ মাইনাস পিআর হচ্ছে 1 আর পিআর হচ্ছে √5, তাহলে এটাই হবে আনসার। আমাদের এখানে কিছুই করতে হবে না, জাস্ট এই ত্রিভুজটাকে একটু ঘুরিয়ে আঁকতে হবে যাতে করে কিনা এই যে অ্যাঙ্গেলগুলো চেয়েছে সেই অ্যাঙ্গেলগুলো যাতে নিচের দিকে নামে, নিচের দিকে আসে। তারপর আমরা কস থিটার যে ফর্মুলাটা আছে যেটা আমরা পার্ট 1-এ শিখেছি সেইটা বসিয়ে দেব, ভূমি বাই অতিভুজ বসিয়ে দিয়ে আনসারটা বের করব। স্টুডেন্টস নেক্সট প্রবলেম, XYZ ত্রিভুজে অ্যাঙ্গেল Y হচ্ছে সমকোণ, আর XY ইকুয়ালস টু 2√3 একক এবং
এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু 2 একক হলে সেক এক্স মাইনাস ট্যান এক্স এর মান নির্ণয় করো। ইন ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড অ্যাঙ্গেল ওয়াই ইকুয়ালস টু 90 ডিগ্রি। If xy equals to 2 root 3 units and xz minus yz equals to 2 units, then find the value of sec x minus tan x. ঠিক আগের মতোই অঙ্কটা। আচ্ছা, এখানে ফর্মুলা কি লাগবে সেটা হচ্ছে, একটা হচ্ছে sec x বার করতে দিয়েছে, একটা tan x বার করতে দিয়েছে। তাহলে sec থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, হচ্ছে অতিভুজ হচ্ছে হাইপোটেনিউজ, ভূমি হচ্ছে বেস, তাহলে হাইপোটেনিউজ বাই বেস। আর একটা ট্যান থিটা লাগবে, এটা হচ্ছে লম্ব বাই ভূমি ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস। ওকে, এই সমস্ত কিছু আমি আলোচনা করেছি ওই পার্ট 1 যে ভিডিওটা আছে এই চ্যাপ্টারের পার্ট 1 যে ভিডিওটা আছে সেখানে। ওকে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেব। আচ্ছা, এবার আমি এই এক্স ওয়াই জেড ট্রায়াঙ্গেলটা ড্র করছি। দেখো, দেখো এখানে ওয়াইটাকে 90 ডিগ্রি বলেছে, তাহলে আমি এখানে ড্র করি 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ওয়াই, আর এখানে হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে কি অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে। দেখো কোন অ্যাঙ্গেলটা এখানে জানতে চেয়েছে, এক্সটা জানতে চেয়েছে, তাই না? তাহলে আমি দেখছি অলরেডি এক্সটা কোথায় আছে, উপরের দিকে। তা আমি তো বলেছিলাম যে এক্সটাকে এই যে অ্যাঙ্গেল দিয়ে জানতে চাইবে সেই অ্যাঙ্গেলটাকে আমাকে নিচে রাখতে হবে। তাহলে দেখো তো, আমি যদি এরকম একটা ঠিক এই ট্রায়াঙ্গেলটার মতন একটা ট্রায়াঙ্গেল কেটেছি, দেখো এই ট্রায়াঙ্গেলটার মতো একটা ট্রায়াঙ্গেল কেটেছি, এটাকে যদি আমি, আচ্ছা এখানে হচ্ছে ওয়াইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? এবার আমি যদি এটাকে এক্সটাকে আমি নিচের দিকে আনার চেষ্টা করি, তাহলে দেখো তো ট্রায়াঙ্গেলটা ঘুরে কীরকম হবে, এই জিনিসটা হবে। তার মানে ওপরে যাবে জেড, এখানে যাবে ওয়াই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওয়াই থাকবে, আর এইদিকে যাবে এক্স। তাহলে আমি এইভাবে ট্রায়াঙ্গেলটা আঁকি, ওপরে গেল জেড, এদিকে গেল ওয়াই, আর এদিকে হচ্ছে এক্স। তাহলে অলরেডি আমার এক্সটা নিচের দিকে এসে গেছে, তাই তো? তাহলে আমি আর এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ওকে ওয়াই। আচ্ছা, তাহলে এইবার আমি এটা লিখে দিতে পারি সেক এক্স কত, ট্যান এক্স কত, তাই তো? সেক এক্স হচ্ছে কি, হাইপোটেনিউজ বাই বেস বা অতিভুজ বাই ভূমি, হাইপোটেনিউজ বাই বেস কত বলো? সেক এক্সটা এইটা দেখে করব আমরা। ওকে, যেহেতু এক্সটা নিচের দিকে আছে তাই। অতিভুজটা কত এখানে, জেড এক্স বাই এক্স জেড ডিভাইডেড বাই ভূমিটা কত আছে, ভূমিটা হচ্ছে এক্স ওয়াই। ওকে, এবার ট্যান এক্স বার করি। ট্যান এক্সের ফর্মুলাটা কি আছে, লম্ব বাই ভূমি। লম্ব মানে হচ্ছে পারপেন্ডিকুলার, তাই তো? লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো? আচ্ছা, লম্ব কোনটা, এখানেও এক্স, দেখো এখানে এক্সই আছে কিন্তু, তাহলে আমার এই ট্রায়াঙ্গেল দিয়েই হয়ে যাবে, তাই না? কেননা এই এক্সটা তো নিচের দিকেই আছে, তাহলে আমি এইটা দিয়েই করতে পারি। লম্ব কোনটা, জেড ওয়াই বা ওয়াই জেড হচ্ছে লম্ব, আর বেস হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমাকে বার করতে বলেছে কি বলো, সেক এক্স মাইনাস ট্যান এক্স, সেক এক্স মাইনাস ট্যান এক্স। এইবার আমি আর করব না, এটা তোমরা নিজেরা করবে। আর যে ভ্যালুগুলো বলে দিয়েছে সেইগুলো আমি একটু এখানটা লিখে দিই। এক্স ওয়াইটা বলে দিয়েছে হচ্ছে 2√3, আর একটা বলেছে এক্স জেড মাইনাস ওয়াই জেড, এটা বলে দিয়েছে হচ্ছে 2। আচ্ছা, এই দুটো ভ্যালু এখানে কাজে লাগবে, এখানে ভ্যালুগুলো পুট করতে হবে, ঠিক আগের প্রবলেমটার মতো হবে। আগের প্রবলেমটা ভালো করে শিখে নাও, শিখে নিয়ে এই প্রবলেমটা এখানটা হোমওয়ার্ক দিলাম, এটা করো। নেক্সট প্রবলেম 5-1, এক্স ইকুয়ালস টু 2 সাইন থিটা, ওয়াই ইকুয়ালস টু 3 কস থিটা। সম্পর্কটি থেকে থিটা অপনয়ন করো।
আচ্ছা, অপনয়ন মানে কি? অপনয়ন মানে হচ্ছে থিটাটাকে সরিয়ে দাও। ওকে, তাহলে থিটাটাকে এলিমিনেট করে দাও। থিটা যেন, যে আনসারটা আমরা পাবো সেই আনসারে থিটা যেন না থাকে। ওকে, তাহলে অপনয়ন মানে হচ্ছে সরিয়ে দেওয়া। আচ্ছা, x equals to 2 sin theta, y equals to 3 cos theta, eliminate theta from this relation. আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমি সাইন থিটা আছে, কস থিটা আছে। আমরা অঙ্কটা না জেনেও আমরা কিন্তু একটা আন্দাজ করতে পারি যে এখানে কি ফর্মুলা ইউজ হবে, কারণ একটা সাইন থিটা আছে, একটা কস থিটা আছে। তাহলে অবশ্যই যে রিলেশনটা আমরা পাবো সেটাতে আমাদের এই ফর্মুলাটা ইউজ হতে পারে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে, সাইন থিটা আর কস থিটা দিয়ে কি রিলেশন আছে, কি ফর্মুলা আছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো আমরা অঙ্কটায় আসছি, দেখো। x ইকুয়ালস টু 2 সাইন থিটা, y ইকুয়ালস টু 3 কস থিটা। লেখো x ইকুয়ালস টু 2 সাইন থিটা আর y ইকুয়ালস টু 3 কস থিটা। আচ্ছা, এবার দেখো আমি কি করব, যেহেতু এখানে আমাকে দেখো স্কোয়ার আনতে হবে, আমি অবশ্যই বোথ সাইডে স্কোয়ার করে নেব। তো দেখি, এখানে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, দুটো ইকুয়েশন আছে আমাদের। একটা হচ্ছে x ইকুয়ালস টু 2 সাইন থিটা, একটা হচ্ছে y ইকুয়ালস টু 3 কস থিটা। ওকে, এবার দেখো কি করছি না, বোথ সাইডে আমরা স্কোয়ারিং করছি। ওকে, তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু 2 সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা 2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই তো? তা 2 স্কোয়ারটা কত? 4। 2 স্কোয়ার মানে কত? 4, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ওকে, এবার আমরা কি করব, এখান থেকে এই যে জিনিসটা রয়েছে রাইট হ্যান্ড সাইডে, যে জিনিসটা রয়েছে, যে এক্সপ্রেশনটা পেলাম, সেটার থেকে আমি এই থিটা দিয়ে যে জিনিসটা আছে সাইন থিটা, সেটাকে আলাদা রাখবো, আর সংখ্যাটাকে আমি এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে এখানে মাল্টিপ্লাই আছে সংখ্যাটা, তা কি হবে, নিচে চলে আসবে, ডিভিশন হয়ে যাবে। x স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এটা 1, এটা 2, এটা 3 নম্বর ইকুয়েশন। এবারে আমি একটু এটাকে সলভ করি। ঠিক একই রকম করব, বোথ সাইডে স্কোয়ারিং করব। কেন না, এখানেও কস স্কোয়ার প্রয়োজন তো আমার, তাহলে এখানে তো কস থিটা আছে, তাহলে কস স্কোয়ার প্রয়োজন হলে আমি কি করব, স্কোয়ারিং করব। তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু 3 কস থিটা হোল স্কোয়ার, ইমপ্লাই y স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা 3 স্কোয়ার মানে কত, 9, 3 দিকে 9, আর কস স্কোয়ার থিটা। ওকে, এবার আমরা ঠিক আগের মতন 9টাকে এদিকে নিয়ে চলে আসবো, y স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা। এটাকে আমি নাম্বার দিলাম 4। তাহলে এবার দেখো 3 আর 4কে যদি আমি অ্যাড করি, অ্যাড করলে বলো তো কি আসছে, দেখো তো। আমি করব হচ্ছে 3 নং ও 4 নং যোগ করে পাই, অ্যাডিং 3 and 4। দেখি যোগ করে পাই, কি যোগ করে পাবো না, লেফট হ্যান্ড সাইডটা যোগ করবো একসঙ্গে, ইকুয়াল সাইন দেব, রাইট হ্যান্ড সাইডটা যোগ করব। ওকে, তাহলে দেখি লেফট হ্যান্ড সাইডে কি আছে, এক্স স্কোয়ার বাই 4, আর এদিকে লেফট হ্যান্ড সাইডে কি আছে, ওয়াই স্কোয়ার বাই 9। তাহলে এই দুটোকে যোগ করি আগে, এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু, রাইট হ্যান্ড সাইডটাকে যোগ করি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আচ্ছা দেখো তো, এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালুটা কি, 1, তাই না? তাহলে আমি এই জায়গায় 1 বসিয়ে দিতে পারি, ইমপ্লাই দ্যাট এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1। তাহলে দেখো তো, এই যে যেটা বেরোলো আমার,
তার মধ্যে কি কোনো থিটা আছে? তাহলে আমার অলরেডি থিটা এলিমিনেট হয়ে গেছে, অপনয়ন হয়ে গেছে, তাহলে এটাই হবে আনসার। আমাকে তো এই দুটো রিলেশন থেকে থিটাটাকেই অপনয়ন করতে বলেছে, তাই তো? তাহলে এখান থেকে তো আমি দেখছি এত দূর অবধি থিটা ছিল, তারপর যেটা আমি আনলাম 1, সেটাতে কি আমি কোনো থিটা রেখেছি? তাহলে থিটা এলিমিনেট হয়ে গেছে, তাহলে এটাই হবে আনসার। নেক্সট প্রবলেম, 5x equals to 3 sec theta and y equals to 3 tan theta সম্পর্কটি থেকে থিটা অপনয়ন করো। আবার ওই একই রকমের, শুধু ফর্মুলাটা এখানে একটু চেঞ্জ হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো, আচ্ছা, 5x equals to 3 sec theta, y equals to 3 tan theta, eliminate 3 theta from this relation। তাহলে ঠিক একই রকমভাবে শুরু করি, ঠিক আগে যেমন শুরু করলাম। 5x equals to 3 sec theta, এটাকে 1 নম্বর দিলাম। y equals to 3 tan theta, এটাকে 2 নম্বর দিলাম। এবার এটাকে আমি সিম্পলিফাই করছি। অবশ্যই দেখতে পাচ্ছ কি আছে, তো আমরা কি করব বলো? আমরা করব, স্কোয়ারিং করব। 5x হোল স্কোয়ার। কেন স্কোয়ারিং করব না? এখানে তো দেখছি যে ফর্মুলাটায় কি আছে, সেক্স। আচ্ছা, কোন ফর্মুলাটা আমার লাগবে? সেক থিটা ট্যান থিটা দিয়ে কি ফর্মুলা আছে আমার কাছে? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা, দুটোতেই দেখছি স্কোয়ার আছে, তাহলে অবশ্যই এখানেও স্কোয়ারিং করব। 5x হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 সেক থিটা হোল স্কোয়ার। 5x হোল স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 25, 5 5 25 আর x স্কোয়ার। আর এদিকে কি হবে? 3 3 9 সেক স্কোয়ার থিটা। আচ্ছা, এবার আমি সেক স্কোয়ার থিটাটাকে একা রাখবো, কেননা এখানে আমার ফর্মুলায় কি আছে? সেক স্কোয়ার থিটা একা আছে, তাহলে এটাকে একা রাখতে গেলে 9টাকে আমি এদিকে নিয়ে চলে আসবো। 25x স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। তাহলে হয়ে গেল, তাহলে এটা আমি 3 নম্বর দিলাম। এটাকে এবার সিম্পলিফাই করি। y স্কোয়ার ইকুয়ালস টু 3 tan থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু y স্কোয়ার ইকুয়ালস টু 3 3 9 tan স্কোয়ার থিটা। অবভিয়াসলি আমি 9টাকে এদিকে নিয়ে চলে আসবো। y স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু tan স্কোয়ার থিটা, এটা হচ্ছে 4। এবার আমরা এখানে কি করবো বলো তো? এই দুটোকে অ্যাড করবো না সাবট্রাক্ট করবো, মানে যোগ করবো না বিয়োগ করবো? দেখো ফর্মুলাটা, দেখো ফর্মুলায় কি আছে? মাইনাস আছে, তাহলে অবশ্যই সাবট্রাক্ট করবো। তাহলে 3 থেকে 4 বিয়োগ করে পাই, সাবট্রাক্টিং 4 from 3। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে আগে বিয়োগ করবো বা সাবট্রাক্ট করবো, তারপর রাইট হ্যান্ড সাইডটাকে করবো। তাহলে 25x স্কোয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস y স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। দেখতেই পাচ্ছি যে এই জায়গায় কি লিখবো? 1 লিখবো। তাহলে 25x স্কোয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু 1। এবার দেখো এখানে দেখো এলসিএমটা সেম এসে গেছে, তাহলে আমরা একটুখানি সিম্পলিফাই করেই নিই। এখানে এলসিএমটা আছে 9, তাহলে 25x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করবো, তাহলে এখানে একটা 1 দিয়ে নেব, তাই না? তাহলে কি হবে? 25x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়ালস টু 9কে 9। দেখো তো এখানেও তোমরা ছেড়ে দিতে পারো, কিন্তু যেহেতু আমার এলসিএমটা সেম এসে গেছে, তাহলে আমি একটুখানি সিম্পলিফাইটা আর একটু ভালোভাবে করে নিয়ে এটা আমি আনসার করলাম।
তাহলে দেখো এখানে মানে এখান থেকেই তুমি দেখো এখানে থেকেই আর থিটা নেই, থিটা অপনয়ন হয়ে গেছে বা এলিমিনেট হয়ে গেছে। ওকে, তাহলে এটাই হবে আনসার।